শুভ সকাল বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বড়ির গাছ, কুলের গাছ। এটি প্রায় 1 বছর হতে চলল। আমি এটি মাঘ মাসে কেটে দিয়েছিলাম। তারপর দেখুন বন্ধুরা, আজকে বৈশাখের 2 তারিখ, 2 কি 3 তারিখ, হ্যাঁ, এরকম গাছটা অনেক বড় হয়ে গেছে আর গাছে ফুলও চলে এসেছে। এই ফুলটা কি থাকবে কি থাকবে না সেটা বলতে পারতেছি না। সম্ভবত এই ফুলটি ঝরে চলে যাবে। এই যে দেখুন বন্ধুরা, প্রচুর ফুল এসেছে, প্রত্যেকটা ইয়াতে ফুল এসেছে। এই তো প্রতিটা গিটে গিটে ফুল। এ ফুল সম্ভবত থাকবে না, কারণ বছরে তো একবারে কুল হয়। এই তো দেখতে পাচ্ছেন, প্রচুর ফুল এসেছে। গাছটি অনেক বড় হয়েছে, প্রায় 1 বছর হতে চলল। গত বৈশাখ মাসে লাগাইছিলাম, এখন বৈশাখ সবেমাত্র শুরু, বৈশাখের শেষে লাগাইছিলাম গত বছরে। প্রায় 1 বছরের গাছ। আর গাছের গোড়াটা বন্ধুরা, গাছের গোড়াটা এই তো এরকম মোটা হয়েছে, এই ধরা যাচ্ছে। এটি এবছরে হয়তো বা কুল, দেখা যাক কতটুকু হতে পারে। এবছর তো কুল বেশি পাই নাই, 2 থেকে 3 কেজির মতো পাইছিলাম। তো দেখা যাক এবছরে কুল কতখানি আসে। আর গাছটি মোটামুটি সুন্দর, খুব সুন্দর হয়েছে, ঝোপালো, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর আপনারা এখনও যারা গত বছরের গাছ কেটে দেন নাই, আপনারা গাছ কেটে দিন, এখনও সময় রয়েছে, গাছ কেটে দিন। কেটে না দিলে ফলন কিন্তু বড়ির গাছে কম আসবে। প্রতি বছরই বড়ির গাছটি কেটে দিতে হয়। আমি এই তো কেটে দিয়েছিলাম, এখানে কেটে দেওয়ার পর এতে এখানে 2টা, 1 2 3টা রাখছি, এর পাশে 4টা, এর পাশে 5টা 6টা 7টা রেখেছি। যদিও বা আমার এতগুলো রাখা ঠিক হয় না, দেখা যাক পরবর্তীতে আমি এগুলোতে কেটে ফেলে দেব। 2টা হয়তো বা কেটে ফেলে দেব। 6টা 7টা হয়েছে আমার, দেখা যাক কী অবস্থা হয়। সকালবেলা কীটনাশক স্প্রে করলাম, এই তো পাতা ফোকাসটা, এই তো পাতা খেয়ে ফেলছে পোকায়, প্রতিটা পাতায় লেগেছে পোকা। এগুলোর জন্য স্প্রে করলাম। তো আপনাদের কুল গাছ কেমন, কী অবস্থা, কমেন্ট বক্সে জানাবেন। আর ছাদ বাগানিরা দেখে থাকলে তারাও কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমার কুল গাছ।